হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি সাবুদানার সঙ্গে অল্প গাজর দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি এবং ভীষণই স্বাস্থ্যকর। এর জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমি একটু মোটা দানার যে সাবু সেটাই নিয়েছি, আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম প্রথমে, তারপরে জলে ভিজিয়ে রাখছি। জল দিতে হবে, সাবুদানাগুলো জাস্ট ডুবে থাকবে সেই পরিমাণ, এর থেকে বেশি জল কিন্তু দেওয়া চলবে না। তারপর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভিজিয়ে রাখছি মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। এই কাজটা তোমরা আগের থেকে করে রাখতে পারো, মানে সকালবেলাতে ব্রেকফাস্টের জন্য যদি এটা বানাও তাহলে অবশ্যই আগের দিন রাত্রে এই কাজটা করে রাখতে পারো। তারপরে এখানে আমি একটা গাজর নিয়েছি, আর গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি আজকে যে পরিমাণ সাবুদানা নিয়েছি এবং গাজর নিয়েছি তাই দিয়ে 4 জনের জন্য রেসিপিটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাচ্ছে, তবে তোমরা সেই অনুযায়ী পরিমাণগুলো কম কিংবা বেশি করতে পারো। তারপরে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়েছি। ঘি মেল্ট হতে এর মধ্যে খানিকটা কাজু, অর্ধেক করা কাজু ভেজে নিচ্ছি, তাতে করে খুব সুন্দর লাগে খেতে এবং দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তার মধ্যে আমি খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। কাজুর মধ্যে হালকা কালার ধরে গেলে তারপরে কিশমিশটা দিয়েছি, কারণ কিশমিশের কুকিং টাইম হচ্ছে খুবই কম। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। তারপরে আমরা ওগুলোকে তুলে নিয়ে এর মধ্যে যে গাজরগুলো আগের থেকে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকেও একটু মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। একদম সিদ্ধ করে ফেলার বা একদম ডিপ ফ্রাই করে ফেলার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিন্তু মাঝে মধ্যে সুইট ক্রেভিংস হচ্ছে, তাদের জন্য এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটি রেসিপি। তোমরা কিন্তু এটা মাঝে মধ্যে বানিয়ে খেতেই পারো। তারপরে দেখো আমরা ভেজে নেওয়া গাজরটাকে এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা সসপ্যানের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। এই খেজুরের মিঠাইটাকে আমি আগের থেকে গ্রেট করে নিয়েছিলাম, আর তার জন্য এটা মোটামুটি মেল্ট হতে শুরু করেছে। যদি একটু ভালো কোয়ালিটির খেজুর গুড়ের পাটালি পাও সেটা দেখবে এরকম খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এটাকে আমি খুব সুন্দর করে এই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাতে করে এই ঘনত্বটা যেমন পাতলা হয়ে যাচ্ছে তেমনই এটা কিন্তু সুন্দর করে কুক হয়ে যাচ্ছে। আর আমাদের আজকের এই রেসিপির জন্য যদি তোমরা খেজুর গুড়ের পাটালি ব্যবহার করো, এইভাবেই ব্যবহার করে নেওয়ার চেষ্টা করবে, অথবা টেস্টের জন্য তোমরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ন্যাচারাল সুইটনার ইউজ করতে পারো। তবে খেজুর গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। আর এরপরে দেখো এখানে আমি নিয়েছি 1/2 লিটার পরিমাণ টোল্ড মিল্ক। তোমরা যদি কাউ মিল্ক পাও সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আর দুধটাকে আমি একটু ফার্স্টে গরম করে নিচ্ছি। এখান থেকে হালকা গরম করে নেওয়া দুধ খানিকটা আমি তুলে নিচ্ছি, প্রায় 100 গ্রামের মতো দুধ এখান থেকে তুলে নিচ্ছি। এই রকম খাল হাতার 2 হাতা পরিমাণ দুধ আমাদের তুলে রাখতে হবে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে সময় লাগছে মাত্র 10 মিনিট। সাবুদানাটা তোমরা আগের থেকে অবশ্যই ভিজিয়ে রাখবে, আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, বিশেষত বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তাছাড়াও এর মধ্যে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার। তো সেই হিসেবে এটা কিন্তু প্রত্যেকের জন্যই ভীষণ হেলদি। আর ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সাবুদানা কিন্তু বেশ পজিটিভ ভূমিকা পালন করে। তো দেখো 40 মিনিট জলে ভিজিয়ে রাখার পর সাবুদানা কিন্তু পুরো জলটাই টেনে নিয়েছে এবং একদম ঝরঝরে হয়ে আছে। তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভীষণই সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, পুরো জলটা শোক করে নিয়েছে। এই জন্য টাইমটা অবশ্যই দিতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ সফট হয়ে গেছে। এরকম করে তৈরি করে নিলে সাবুদানার কুকিং টাইম যেমন কম লাগে, ঠিক সেরকম এটা কিন্তু হজমেও সুবিধা হয়। তো দেখো পুরো সাবুদানাটাই আমি মিল্কের সঙ্গে অ্যাড করে দিলাম, সাথে একটা এলাচ ফাটিয়ে অ্যাড করলাম। এটা টোটালি ফ্লেভারের জন্য দিয়েছি, তোমরা চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারো। খুব ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। ফ্লেমটা রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। সাবুদানাটা আমরা সিদ্ধ করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট টাইম দিলে কিন্তু সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা আমরা সুন্দর করে সোক করে নিয়েছিলাম। আর এদিকে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার আমি এই মিল্কের সঙ্গে মিক্স করে রাখলাম। তোমরা যদি কাস্টার্ড পাউডারটা অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে 2 চামচ মতো ওটস খুব ভালো করে পাউডার বানিয়ে এই মিল্কের সঙ্গে মিক্স করে পরের দিকে ব্যবহার করতে পারো।
তাতে করে কিন্তু একইভাবে কাজটা হবে। তবে আমি সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভারের জন্য কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। এটা কিন্তু টোটালি অপশনাল। তোমাদেরকে আমি ওটস দিয়ে কিভাবে বানাতে হয় সেই পদ্ধতি আগেই শেয়ার করেছি। সেই রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে অথবা উপরে আই বাটনে পিন করে দেবো। তো দেখো সাবুদানার কালার কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে বুঝে নিতে হবে এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাও কিন্তু মোটামুটি শেষের দিকে। এই পর্যায়ে আমাদেরকে অ্যাড করতে হবে মেন একটি উপকরণ, যেটা আমরা আগের থেকে কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। খেজুরের গুড় জল দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, আর এটা এখন রয়েছে মোটামুটি কুসুম গরম অবস্থায়। হালকা গরম অবস্থাতেই অ্যাড করে দিলাম ছেঁকে, যাতে এর মধ্যে থাকা নোংরাটা আলাদা হয়ে যায়। আর তারপরে আঁচটাকে একদম লোয়েতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে দুধের সঙ্গে তোমরা যে কোনো গুড় অ্যাড করতে পারো, কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা চাইলে এখানে মিছরি ব্যবহার করতে পারো অথবা জ্যাগারি পাউডারও ইউজ করা যেতে পারে। আগের থেকে ভেজে তুলে রাখা গাজরগুলোকে এই পর্যায়ে অ্যাড করে দিলাম। হালকা করে আমার মতো এরকম ঘিতে একটু নাড়াচাড়া করে যদি গাজরটা এইভাবে ব্যবহার করো, দেখবে খেতে ভীষণই ভালো লাগে আর এর গন্ধটাও দারুণ লাগে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি গাজরটাও সিদ্ধ হয়ে আসবে, সেইভাবে করে রান্নাটা করে নিতে হবে। তো দেখো আমি আঁচটাকে একদম কমিয়ে রেখেছি, আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। তোমরা এখানে যদি ওটস ব্যবহার করো সেক্ষেত্রে ওটস এবং মিল্ক একইভাবে মিশিয়ে রাখবে এবং অ্যাড করার সময় এভাবে এক হাতে করে অ্যাড করবে এবং অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিকে জমে যাওয়ার বা লাম্পস বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে আস্তে আস্তে করে বাড়িয়ে নিতে পারো। তো দেখো খুব ভালো করে মেশাচ্ছি এবং স্বাভাবিকভাবেই মেশাতে মেশাতে এটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। কাস্টার্ড পাউডার অ্যাড করার পর মিনিট 2-3 মতো আমি এটাকে মাঝারি আঁচে ফুটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটা কিন্তু বেশ ছেটে, তাই তোমরা চাইলে আলতো করে ঢাকা দিয়েও নিতে পারো, না হলে কিন্তু গায়ে ছিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো ঘনত্বটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে এসছে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পরেই। আর এই পর্যায়ে কিন্তু আমি আঁচটাকে বন্ধ করে নেব, কারণ এর থেকে বেশি যদি আমরা এটাকে কুক করি সেক্ষেত্রে আরও বেশি ঘন হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর অতিরিক্ত ঘন হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো ওই পর্যায়ে বন্ধ করার পর এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এবং দেখো ঘনত্বটা কিন্তু বেশ ঘন ঘন রয়েছে, ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এইরকম টেক্সচারের ডেজার্ট যদি বানিয়ে নেওয়া যায় খেতে তো দুর্দান্ত হয়ই, পাশাপাশি এইভাবে যদি বানাও এটা তো ভীষণই স্বাস্থ্যকর। কারণ এর মধ্যে আমরা গাজর ব্যবহার করেছি যার মধ্যে রয়েছে ফাইবার, আমরা ব্যবহার করেছি মিল্ক যার মধ্যে রয়েছে প্রোটিন এবং ক্যালসিয়াম, আর তাছাড়াও আমি এখানে বেশ কিছু নাটস ব্যবহার করেছি যেগুলো পরের দিকে অ্যাড করব। আর প্রধান যে উপকরণ সাবুদানা, সেটা তো সম্পূর্ণরূপেই গ্লুটেন ফ্রি, আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে, তার ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও ভীষণ হেল্প করে। তাহলে সর্বোপরি আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। সুগার, প্রেশার এবং কোলেস্টেরল যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ হেল্পফুল। আর ওয়েট লস ডায়েট থাকাকালীন যাদের কিন্তু মাঝে মধ্যে সুইট ক্রেভিংস হচ্ছে তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটা রেসিপি। মাঝে মধ্যে তোমরা এটা কিন্তু বানিয়ে খেতেই পারো। বাচ্চাদেরকে অতি অবশ্যই বানিয়ে দিতে পারো, কারণ বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো নিত্য নতুন এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।